গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে জানাবা কেমন লাগছে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো এখন দেখো বন্ধুরা, গড়িতে বাজে সকাল প্রায় 5টা আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম। তো তোমরা আমার পুরো ব্লগের সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো আজকে হইতেছে মঙ্গলবার, তো আজকে আমি বিপদনাশিনী পূজার দেবো। তো তার লেগে দেখো সকাল সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো এই দিক দিয়ে আমি সবার আগে একটু চা করলাম, করে বরেকে নিয়ে দিয়েছি। তো চাটা দিয়ে রান্নাটা করতেছে। বর যাইব মামুনি নিয়ে স্কুলে। তো বড় মামুনি নিয়ে স্কুলে যাইব গা, আর এদিকে ছোটো মামুনি নিয়ে আমি রান্নাটা সারতেছি। কারণ এখন বইয়ে থাকলে অনেকটা বেলা হয়ে যাইব গা, যেহেতু আমি পূজা দেবো। তো তাড়াতাড়ি করে সব কিছু করান লাগবো। আর মার বাবু বাড়িতে না, একটু বাইরে থেকে গেছে, তারাও আয়া পড়বো আজকে। তো এ পাক দিয়ে সেটা আমি এইদিকে রান্নাটা সারতেছি। আর মামনি কিন্তু অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে বইয়া রয়েছে। তো বইয়া থেকে ওরও একটু ভালো লাগতেছিল না, একটু কান্নাকাটি করবো এরকম করে, একটু পরপর কান্নাকাটি করে। তো যেহেতু বাড়িতে কেউই নাই, তো আমার এরকমভাবেই কাজটা করানো লাগতেছে। মামনির কাছে বসে এসে কাজ করতেছি। আর মামনিরা যদি আমি নিচে বয়ে রাখি, তাহলে দেখবো আপুর দিতে দিতে ঘর থেকে বাইরে যাইবো, নাহলে থাল বাসনও করতে ছড়াই ছিটে ঘরের মধ্যে ফেলাইবো, অনেকটা দুষ্টামি করে। তাহলে গাড়ির থেকে বেশি দুষ্টামি করতে পারে না। তো করে না যে তেমনও না, কারণ গাড়ি নিয়ে পা দিয়ে ঢুকে আইটটা ছেড়ে যাবো, রেখে সামনে গেছে থালগুলিরে ফেলাইবো, বাটিগুলি ফেলাইবো। এটা প্রত্যেক দিন এমন করতেছে। তো যেহেতু বাড়িতে কেউ নেই, তো মামনির আমার কাছেই রাখছি, কারণ দূরে করে সেটা তো আর রান্না করতাম পারতাম না। আর এখনো ঘুমাইছে না, ঘুমানোর টাইম হয়ে আসে। যদি ঘুমাই যাইতো তো একটু রেস্ট আস্তে ধীরে রান্নাটা করতাম পারতাম। তো এদিক দিয়ে দেখো আমি প্রথমে পেঁয়াজের চাটনি করছি। আর পেঁয়াজের চাটনিটা আজকে কেমনে করছি, প্রথমে একটি পেঁয়াজ পড়লে রাখছি, আর এদিকে কিছু কাঁচামরিচ করে রাখছি, তার মধ্যে রসুন কুচি করে কাটা রাখছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ একলগে দিয়ে একটু বাইরে শীতলটা দিচ্ছি, তারপরে মরিচ আর ধনিয়া গুঁড়া দিলাম, আর তারপরে রসুন দিয়ে একটু লাড়াচাড়া করে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাই লেছি। আর পেঁয়াজের চাটনি রান্না খাইতে কিন্তু আমার বড় অনেকটাই ভালো পাওয়া, কারণ ও অনেকদিন ধরেই কইতেছিল যে পেঁয়াজের চাটনি করতাম, তো আমি আর কইরা উঠতাম পারতেছিলাম না। তো আজকে পেঁয়াজের চাটনিটা করছে। তো তারপরে দেখো এদিক দিয়ে মামনিরা মাঝখানে আমি ঘুম পাড়াই দিয়েছি, কারণ অনেকটাই ঘুম পাইছিল। তো ঘুম পাড়াই দিয়ে এসে আমি ঘুম পাড়াতাম যাওয়ার আগে আমি মাছ আর মাছের ডিম কিছু বাচ্চা রেখে গেছিলাম। তো এটা তোমরা লাগে শেয়ার করলাম না। তো বাচ্চা রেখে যে মাছ আর ডিম গেছি, তো এটা একটু ঝোল করুম। ঝোলের লেগে ঝোলটা পেঁয়াজই করছি, বেশি কিছু করতাম না। আর আজকে রান্নার পদও একটু বেশি হয়ে যেতে চাই, কারণ পেঁয়াজের চাটনি, মাছের ঝোল, কুমড়া দিয়া, মাছের মাথা দিয়া, তার মধ্যে ডালের বড়া। তো ডালের বড়া লেগে ডাল বাটনা করে রাখছি, ম্যাক্সিমাম কাজে না আগায় রাখছি। ডালের বড়া লেগে ডালও বাটনা করে রাখছি। দেখো পাটার মধ্যে তোমরা দেখতেছো মরিচও কিন্তু আমি বাটনা করে রাখছি, যেহেতু আমার মিক্সারের বাটিটা না বড় বাটি, ছোটো বাটিটার কাটাটা খুলে গেছে, তো এটা লাগানি হয়েছে না। তো তার লেগে আমার সব কিছু বাটনা করে রান্না করন লাগে। তো এদিকে মাছের ঝোলের পর দেখো কুমড়াটা বসাইছে। আর কুমড়া কিন্তু আমি এক সম্বাসী বয় দিছি, কারণ একবারে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে বসাইছি, বারবার বসাইতাম গেলে অনেকটা দেরি হইব রান্না করতে। তো যাই হোক বন্ধুরা, রান্না করা কিন্তু কমপ্লিট। তো আবার রান্নাঘরটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেই, কারণ সকালবেলা কিন্তু রান্নাঘরটা আমি অর্ধেকটা করে লেপা রাখছিলাম, চুলার থেকে দইরা এই রেক পর্যন্ত পুরো এই সাইডটা লেপা রাখছি। কারণ পুরাটা করে যদি আমি লেপা রাখতাম না, তাহলে দেখতাম হাঁটতে পারতাম না, হলে এতটা ভিজা থাকতো। কারণ যেহেতু ঘরটা একদম শুকায় না, বেশিরভাগ সময় এরকম ভিজা থাকে। তো তাই লেগে আমি অর্ধেকটা করে লেপছি, আর অর্ধেকটা করে পরে লেপন করে রেখে রাখছি। তো এই দিক দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে সেরা তোমরা আমি রান্নার রেসিপিগুলো আবার একটু দেখাই। দেখো এইদিকে মাছের ঝোল, পেঁয়াজের চাটনি, কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে, আর ডালের বড়া, এই পদগুলি আজকে রান্না করছি। তো রান্না করার পর স্নান টান করে সেরে তো আয়া পড়লাম ঠাকুর ঘরে, যেহেতু পূজা দেবো, তো ঠাকুর ঘরে আয়া সেরা এদিকে ঠাকুরের ফল টলগুলি তাড়াতাড়ি করে একটু কাটটা নিতেছে। আর এখন কিন্তু গড়িটা বাজে প্রায় সকাল 9:30। তো বুঝতেই পারতেছে কতটা বেলা হয়েছে। বড় মামনিও আয়া পড়ছে, ছোটো মামনি এখনও ঘুমাইতেছে। তো ওদেরকে আমি বারণ করে রাখছি যে মামনের জন্য না তোলে, কারণ ওর ঘুম এতটাই হালকা, যদি ঘুম যখন ঘুমটা লাগবো তো তখন কিছু হবে না। যেমন 5-10 মিনিট কাটটা গেলে দেখবা ঘরের মধ্যে যদি একটু
ছিস করে একটু শব্দ হইব তো ঘুম ভেঙে যাইব গা। তো তার লেগে একটু সতর্ক করে থাকুন লাগে, কারণ ঘুমটা ভেঙে গেলে তো মনে করো আমার লোক আবার আয়েছে এদিকে দুষ্টামি করবো, তো আমি এদিকে পূজা দিতেও আমার অনেকটা দেরি হইব। কারণ আমি কিনা প্রত্যেক বছর পূজা যখন দিই, প্রত্যেক বছর আমি মাসে একবারে দিই, 2-3 মাস পর পরও দিই। যখন পূজা দেই না তখন আমি সবসময় চেষ্টা করি 11টার মধ্যে পূজাটা শেষ করে নেওয়া। কিন্তু আজকে যে পূজাটা দিয়েছি আমার কিন্তু প্রায় 12:30 বাজে আসে, তার কারণটা আমি একটু বাদে বুকইতেছি। তো এই দিক দিয়ে দেখো আমি বুক টুক সুন্দর করে সাজা লেগেছি। আর এই না বাড়িতে যখন কেউ থাকে না আমি কিন্তু এরকমভাবে সংসারের কাজগুলো গুছাই করি, যেহেতু একা করণ লাগবো, সব কিছু নিজেরই করণ লাগবো, তো টাইমের মধ্যে স্টেপ বাই স্টেপ গুছাই করণটাই বেটার আমি মনে করি। তো দেখলে তো সকালবেলা কীভাবে রান্নাবান্না সেরা পূজার কাজ করতাম আয়া পড়ছি, কারণ পূজার কাজটা না করলে হইতো না, কারণ সকালে পূজা দিতেছে নিজের কাছেও ভালো লাগতেছে যে পূজা দেবো। তো তার লেগে দেখো আমি সমস্ত বুক টুক সাজাই রেডি করছি। তো তারপরে মুখ কারিগুলি ধরে দেবো। আর আজকে পূজাটা একটু দেরি হয়েছে, তার কারণে একটা বর মামুনের দিয়ে সেটা রিজার্ভ গেছিল। যাওয়ার সময় কইতে যাওয়ার সময় মানে বাড়ি যাওয়ানোর সময় মিষ্টি নিয়ে আইব। তো যেহেতু পূজার নামে কয়ে গেছে মিষ্টি নিয়ে আইব, বাট মিষ্টি কিনে নেওয়ার আগে ফোন করে কইছে আমারে যে পূজাটা দিও না একটু বউ আমি আইতাছি। তো এরকম কথার পর আমি কি করে পূজাটা দিয়ে আলে সব কিছু রেডি করে এলেছি 11:30টার সময়। আমার 11:30টার মধ্যে পূজার পুরো কাজ করা কমপ্লিট, শুধু জোগাড়টা দেওয়ানোর বাকি আছিল। আর জোগাড়টা দিয়ে বেলা গেছে 12:30 বাজছে, শুধুমাত্র বরের লেগা, কারণ বর রুডো গেছে গা বাড়িতে নাই। তো ওই দিক দিয়ে কিন্তু গড বসানি কমপ্লিট, আর পূজার কাজও সব হয়ে গেছে। বুকটি দিয়ে বাইরে করে ওই জায়গাটা একটু সাজাইলাম। আর তোমরা লোকে আমি একটা কথা শেয়ার করি বন্ধুরা, জানো তো আমি কিন্তু এখন ভিডিও যদি আমি আপলোড করি এই ভিডিও তোমাদের কাছে যাইতে যাইতে আমার 2-3 দিন লাগবে জায়গা। কারণ কি একটাই সমস্যা, এই সমস্যার কারণ হইতেছে সেটা নেটওয়ার্কের এতটা প্রবলেম যে আমি এক ভিডিও আপলোড করলে 2-3 দিন লাগবে জায়গা। আমি যে গত দিনে ভিডিওটা আপলোড দিচ্ছি এই ভিডিওটা কিন্তু পাক্কা 3 রাত্র লাগে আপলোড হয়েছে। তোমরা বুঝতে পাইতেছ 3 রাত্র লাগে সেটা একটা ভিডিও আপলোড হয়েছে। তো এই ভিডিওটা আপলোড করার পর তোমরা লোকে মানে শেয়ার করতে করতে আমার অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আমার প্রত্যেকটা ভিডিও অনেক এরকম হইতেছে শুধুমাত্র নেটওয়ার্কের কারণে। না আমরা বাড়িতে নেটওয়ার্ক এতটাই খারাপ। তো যাই হোক বন্ধুরা, তোমরা লোক কথা কইতে কইতে দেখো বুক টুক দিয়ে সেটা কিন্তু রেডি করছি। আর আমার কিছু প্রদীপও ধরাইছে। তো এবার কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানাইবা। বিপদতারিণী বা বিপদনাশিনী মা পুজোটা কীরকমভাবে আমি করতাম পারছি। আর জানো তো ভাসানের সময় ঠাকুর ভাসানের সময় যে গেছি গিয়ে ঠাকুরটা ভাসাইছে খুব সুন্দর একটা কাটা মুছছে, এটা তোমরা লোক আমি শেয়ার করতাম পারছি না, তার কারণে একটা কারণে মোবাইলটা তার লাগিয়ে নিয়েছিলাম না। তারপর দেখো এবার উসুগুজ দিয়ে সেরা দিতেছি, দুপ্পা দিয়ে সেরা, এবার জোগাড়টা দিয়ে সেরা সবাই মিলে ভক্তি করে নিতেছি। তো আমার আজকের ব্লগে কিন্তু সম্পূর্ণ সব কিছু কমপ্লিট হইলো। তো তুমি দেখলে তো বন্ধুরা আমি কীভাবে কী করে সব কিছু ম্যানেজ করছি। তো তারপর দেখো পূজা টুজা দিয়ে সাইরা তো সবাই প্রসাদ টসাদ খানা হইলো। তারপর একটা কেক বানালাম, গায়ে হলুদের একটা কেকের অর্ডার আসছিল, তো এই কেকটা বানাইছি। তো তোমরা দেখে করবে যে কেকের ডিজাইনটা কেমন লাগছে, ভালো লাগলে সেটা লাইক করে দিবার, কমেন্ট করে জানাইবা। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো আজকের জন্য টাটা ভাবে বন্ধুরা, আবার আসবে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বাই বাই।